মেলায় আসার অভ্যাসটা তো হোক। তো এই জিনিসটা কি অ্যাপ্রিশিয়েট করার মতো না? এটা এটা আমার লেখা দ্বিতীয় বই, আর বন্দিনী দ্বিতীয় খণ্ড আমার লেখা তৃতীয় বই, এবং আরেকটি বই যেটা আমি ছাত্র জনতার আন্দোলন নিয়ে লিখেছি, ওটা ইনশাল্লাহ মেলার শেষ দিকে আসবে, কারণ ওটার কাজ এখনো শেষ হয়নি। এই বইটা মানে একটা এটা কিন্তু কাল্পনিক। হ্যাঁ, এখানে গল্প গ্রন্থ, এখানে জীবনের সাথে ফাইট করতে পারবা। সাপোজ যেটা বলছিলাম, এই বইয়ে হচ্ছে লিখেছেন এরকম কোন স্মৃতি বিজড়িত যদি লাইন আমাদের বলতেন। আচ্ছা, এই বইটা মানে একটা প্রথম গল্পটা যেটা প্রথম এখানে সেটা সিরিয়ালে পড়ে, কিন্তু এই বইটা লেখা শুরু ছিল একজন অবন্তিকা দিয়ে একটা গল্প ছিল। একটা মেয়ে যার সাথে টিচারের সাথে তার একটা মানে টিচার একটা সুবিধা নিতে চাচ্ছিল তার উপরে। একটা অবন্তিকা যে আত্মহত্যা করলো বোধহয়। অবন্তিকা আত্মহত্যা করলো। তো এইটাই ছিল ইন্সপিরেশন, সেখান থেকে এই বই লেখাটা শুরু। তো এরকম অনেক অনেক অবন্তিকা আছে, হ্যাঁ, যারা অনেকভাবে হিউমিলিয়েটেড হয় যখন আমরা চাকরি ক্ষেত্রে যাই, মানে কর্মক্ষেত্রে নারীরা হিউমিলিয়েটেড হয়। তো সেটা দিয়ে শুরু এই বইটা লেখা। এখানে 5টি নারীর গল্প আছে। প্রতিটা গল্প এতটাই জীবন ঘনিষ্ঠ যে মানুষ এখানে যে কোনো বয়সের মানুষ নিজেকে খুঁজে পাবে। আর বন্দিনীর দ্বিতীয় খণ্ড হচ্ছে কারাগারে। আমার মনে হয় এবং আমার এডিটর বলেন যে নারী কারাগার নিয়ে এরকম বিশ্লেষণ ধর্মী বই আগে কখনোই হয়নি, এবং আমার এডিটর বলেন যে একটা সময় এই বই কারাগার নিয়ে গবেষণার কাজে ব্যবহৃত হবে। যে এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কারাগার সম্পর্কে এখানে তুলে ধরা আছে, যেগুলো কারাগার একটা ফ্যান পর্যন্ত, কারাগারের ফ্যান গুলো থেকে অনেক উপরে, সেখান থেকে হাওয়া কিন্তু পৌঁছায় না বন্দীদের গায়ে, এবং ঘট 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 শব্দ হয়, বাতাস আর হয় না। তো প্রতিটা বিষয় নিয়ে এখানে বলা আছে। আমি বলবো যে আপনারা প্লিজ পড়েন। ধরেন কিনলো না, আমার সাথে দেখা করতে আসে, কিন্তু আরেকজনের বই তো কিনবে। এখানে শব্দশীলিতে আসলে আমার ইন্টারভিউ নিতে বা আমাকে দেখতে, তখন যখন দেখবে অন্যান্য বড় বড় লেখকের বই, বিভূতিভূষণের আরণ্যক আছে, এই যে, হ্যাঁ, সে আরণ্যক নিবে, তারও তো একটা বিশাল ব্যাপার, এটা কি কম?